আমাদের মাঝে অনেকেই হয়তো বা মোবাইল ফটোগ্রাফি অথবা ন্যাচারাল ফটোগ্রাফি করতে ভালোবাসি, কিন্তু আমরা হয়তো জানি না একটি ছবির সৌন্দর্য 40 থেকে 50% ডিপেন্ড করে ছবির কালার অ্যাডজাস্টমেন্ট করার ক্ষেত্রে। আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করবো কীভাবে আপনারা মোবাইল দিয়ে ছবির কালারটাকে অ্যাডজাস্টমেন্ট করবেন। সো তার আগে আপনি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, এবং আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো ছবির কালার অ্যাডজাস্টমেন্ট করার ক্ষেত্রে আপনার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, আপনি যে ছবিটার কালার অ্যাডজাস্টমেন্ট করছেন সেই ছবিটার সাথে কেমন কালার যায় সেটা আপনার লক্ষ্য রাখতে হবে, এবং দ্বিতীয়ত ছবিতে অতিরিক্ত কালার দিয়ে ছবির সৌন্দর্য নষ্ট করা যাবে না। সো মোবাইল দিয়ে ছবির কালার অ্যাডজাস্টমেন্ট করার ক্ষেত্রে দুইটা অ্যাপ্লিকেশন হচ্ছে বেস্ট। প্রথমত স্ন্যাপশিট, দ্বিতীয় হচ্ছে অ্যাডোবি লাইটরুম সিসি। সো আমি আপনাদেরকে দুইটা ধাপে দুইটা অ্যাপ্লিকেশন দিয়ে দেখাবো কীভাবে আপনারা মোবাইল দিয়ে ছবির কালার অ্যাডজাস্টমেন্ট করবেন। সো প্রথমেই আমি চলে যাব স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনে। সো স্ন্যাপশিটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল দিয়ে তোলা নর্মাল একটি ছবি এখানে ইনপুট করে নিয়েছি। সো এখন যদি আপনার ছবিটা এরকম হয় যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে আকাশ রয়েছে এবং আকাশটা যথেষ্ট ভালো লাগছে না, তাহলে সেটাকে চেঞ্জ করে নিতে হবে। সো চেঞ্জ করার জন্য এখান থেকে টুলসে ক্লিক করতে হবে, অ্যান্ড দেন এখান থেকে ক্লিক করতে হবে ডাবল এক্সপোজারে, এবং গ্যালারি থেকে আপনার একটি আকাশের ছবি ইনপুট করে নিতে হবে। সো আকাশের ছবি ডাউনলোড করার জন্য নর্মালি আপনার যেতে হবে গুগলে গিয়ে সার্চ করতে হবে স্কাই ফটোস অথবা স্কাই। সো এগুলো লিখলে আপনি খুব সহজেই আকাশের ছবি পেয়ে যাবেন। সো এরপর যেটা করতে হবে গ্যালারি থেকে এখানে ইনপুট করে নিতে হবে। সো আমি এখানে একটি আকাশের ছবি ইনপুট করে নিচ্ছি। সো ইনপুট হয়ে গেলে এরপরে যেটা করতে হবে দুই অ্যাঙ্গেলের সাহায্যে এটাকে ভালোভাবে বসিয়ে নিতে হবে, অ্যান্ড দেন এটা বসানো হয়ে গেলে এরপর যেটা করতে হবে এখান থেকে এইখানে ক্লিক করতে হবে, অ্যান্ড দেন এখান থেকে দেখতে হবে কোনটা আপনার ফটোর সাথে সুইটেবল হয়। অ্যান্ড দেন এটা যদি এরকমভাবে বসে যায় তাহলে এটার অপাসিটিটাকে একটু কমিয়ে নিতে হবে। তার জন্য নর্মালি এখানে ক্লিক করতে হবে, অ্যান্ড এটাকে আপনি হালকা একটু কমিয়ে দিবেন, অ্যান্ড দ্যাটস ইট। এটা হয়ে গেলে এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে দিবেন, অ্যান্ড এরপরে ক্লিক করতে হবে এখান থেকে ভিউ এডিটসের উপর ক্লিক করতে হবে, অ্যান্ড দেন এখান থেকে ডাবল এক্সপোজার এখানে ক্লিক করে দিবেন, এবং এখান থেকে মিডলে ক্লিক করবেন, এবং এটাকে এভাবে করে এটাকে ভালোভাবে বসিয়ে দিবেন। অ্যান্ড এটা বসানো হয়ে গেলে এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে দিবেন, অ্যান্ড এখান থেকে বেরিয়ে আসবেন। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ফটোর মাঝখানে কতটা পার্থক্য, আগে কেমন ছিল এবং এখন কেমন হয়েছে। সো এরপর এটাকে আরেকটু গর্জিয়াস করার জন্য এখান থেকে আবারও টুলসে ক্লিক করতে হবে, অ্যান্ড এখান থেকে যেতে হবে টিউন ইমেজ। এখানে যাওয়ার পরে আপনি এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেগুলো আপনার বাড়ানোর দরকার কমানোর দরকার এখান থেকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারবেন। সেখান থেকে আপনি সিচুয়েশন, তারপরে রয়েছে অ্যাম্বিয়েন্স, এগুলোকে আপনি ভালোভাবে অ্যাডজাস্ট করে দেখবেন যে কোনটা আপনার ফটোর সাথে সুইটেবল হয়। অ্যান্ড এগুলো অ্যাডজাস্ট করা হয়ে গেলে এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু দেখতে সিনেমাটিক লাগছে। এরপর এটা হয়ে গেলে এখান থেকে নর্মালি এটাকে সেভ করে দিবেন। এই গেল কীভাবে আপনার স্ন্যাপশিট দিয়ে ছবির কালারটাকে অ্যাডজাস্টমেন্ট করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অ্যাডোবি লাইটরুম সিসি দিয়ে প্রিসেট দিয়ে আপনার ছবিটাকে সিনেমাটিক লুক দিবেন এবং কালারটাকে অ্যাডজাস্টমেন্ট করবেন। তার জন্য এখন আমি চলে যাব অ্যাডোবি লাইটরুম সিসি অ্যাপ্লিকেশনটিতে। এখন আমি চলে এসেছি অ্যাডোবি লাইটরুম সিসি অ্যাপ্লিকেশনটিতে, এবং আপনারা একটি মোবাইল দিয়ে তোলা ছবি দেখতে পাচ্ছেন। সো এখন আমি এই ছবিটিকে প্রিসেট দিয়ে দেখাবো যে একটি ছবিতে প্রিসেট দিলে ছবিটা দেখতে কতটা সুন্দর লাগে। সো তার জন্য আমি ড্র্যাগ যে প্রিসেটটা রয়েছে সেটাকে এখান থেকে কপি করে নিব, অ্যান্ড দেন এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে আমি এখানে এটাকে পেস্ট করে দিব। সো এখন দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু দেখতে কিছুটা সিনেমাটিক লাগছে। এরপর চাইলে আপনারা এখান থেকে কালার এবং ইফেক্টস এগুলোতে ক্লিক করে ভালোভাবে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। সো এইমাত্র আমি যে প্রিসেটটা ইউজ করেছি সেই প্রিসেটটা কালেক্ট করার জন্য আপনার সরাসরি চলে যেতে হবে আমার ফেসবুক অফিসিয়াল পেজে। আমার ফেসবুক অফিসিয়াল পেজের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সো চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা ইউটিউবে গিয়ে লাইটরুম প্রিসেট লিখলে আপনারা অনেক ভিডিও পাবেন, সেই ভিডিওগুলো দেখে আপনার প্রিসেটগুলো ডাউনলোড করে নিতে পারবেন। অ্যান্ড দেন আপনার যদি এটা এডিট করা হয়ে যায় তাহলে এখান থেকে আপনি এই আইকনে ক্লিক করবেন, অ্যান্ড দেন এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করে দিলে আপনার ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে। টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে খুব সহজেই আপনার ছবিটাকে আপনি সিনেমাটিক লুক দিতে পারবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানান নেক্সট কী নিয়ে ভিডিও চান। আর মোবাইল ফটোগ্রাফি অথবা ন্যাচারাল ফটোগ্রাফির জন্য আমাদের একটি গ্রুপ রয়েছে, গ্রুপটির নাম হচ্ছে প্রকৃতির মায়া। আর দেরি কিসের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনি গ্রুপে জয়েন হতে পারবেন এবং আপনার পছন্দের ফটোগ্রাফিগুলো আপনি সেখানে পোস্ট করতে পারবেন।
আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।